কারণ আল্লাহ কোরআনে কারিমের 187 নম্বর আয়াতে কি বলছেন? সূরা বাকারার 187 নম্বর, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না, হে মহিলারা স্বামীর সংস্পর্শে যাবে না যদি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকবে। মসজিদে এতেকাফ অবস্থায় বোঝা গেল যে আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদ ছাড়া এতেকাফ হয় না। আরেকটি আয়াত সূরা হজে রয়েছে, সূরা বাকারাতে রয়েছে, ওয়াতাহির বাইতা লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আমার ঘরকে, কাবা ঘরকে পাক পবিত্র করো, লিত-তায়িফিনা তওয়াফকারীদের জন্য, আর ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য। তাহলে বোঝা গেল ইতিকাফের সম্পর্ক কিসের সাথে? মসজিদের সাথে। আর সবচেয়ে উত্তম ইতিকাফ হচ্ছে আল মসজিদুল হারাম, তারপর 2 নম্বর মসজিদ নববী, 3 নম্বর হচ্ছে মসজিদ আকসা, তারপর সব মসজিদ সমান। তারপরে সব মসজিদ সমান। পুরুষরা জামে মসজিদে ইতিকাফ করবে, কারণ পুরুষদের উপর জুমার সালাত যেহেতু ফরজ রয়েছে, যাতে করে জুমা পড়ার জন্য উক্ত মসজিদ থেকে অন্য মসজিদে যাওয়ার প্রয়োজন না হয়। এটি হচ্ছে সতর্কতা, যদিও বিষয় জরুরি কিনা ভিন্ন মত রয়েছে। ইতিকাফ হচ্ছে আল্লাহর সাথে নির্জনতা। ইতিকাফ হচ্ছে আল্লাহর সাথে, সারা বছর কিন্তু আমরা আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করার ওই রকম চান্স পাই না। প্রায় সময় লোকজন আছে, মসজিদে থাকলে লোকজন আছে, বাড়িতে থাকলেও ধরেন স্ত্রী আছে কাছে, অথবা ছেলেমেয়েরা আছে আশেপাশে, মানুষের সাথে মেলামেশা বেশি করে। আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি মানুষের সাথে মেলামেশা করবে তত বেশি সম্পর্ক কমে আসবে। জি, এই জন্য সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে। মানুষের সাথে উঠা বসা প্রয়োজন মাফিক থাকতে হবে, বেশি আড্ডা দেওয়া না। যারা যত বেশি আড্ডা দিয়ে বেড়ায় অপ্রয়োজনীয়, তারা তত বেশি কিন্তু আল্লাহ থেকে দূরে, আল্লাহর জিকির আজকার থেকে গাফিল। তো এই যে সুযোগ গোটা বছর আমরা পাচ্ছি না, কমপক্ষে 10টি দিন। ইসলামে আবার সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়, লা রুহবানিয়াত ফি ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদ নাই যে সংসার ত্যাগ করে ওই ইহুদি খ্রিস্টানরা হিন্দুদের মতো সাধু সন্ন্যাসী হয়ে যাবো আর বন জঙ্গলে গিয়ে একেবারে দুনিয়ার সমস্ত মনের কামনা বাসনা সবকে একবারে কুরবানি করে দেবো, ত্যাগ করে দেবো না। ইসলাম এটা বৈধ করে না, তবে সীমিত সময়ের জন্য। সেটা হচ্ছে রমজান মাসের শেষ 10টি দিন সবচেয়ে ফজিলতের, শেষ 10টি রাত সবচেয়ে ফজিলতের। সুতরাং এই শেষ 10টি দিন রাত আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করুন, আর নির্জনে চুপিসারে আল্লাহকে ডাকুন। আপনি 24 ঘন্টা ডাকবেন এটা জরুরি নয়, কিন্তু আল্লাহর সাথে আপনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহ 10টি দিন আমি আমার স্ত্রীকেও দিইনি, আমার ছেলে মেয়েকেও দিই না, আমি কোনো কাউকে দিই না, আমার ছাত্রদেরকেও না, আমার ওস্তাদকেও না, পৃথিবীর কারোর সাথে আমার কোনো সংসর্গ না, একমাত্র তোমার ছাড়া। এটা হচ্ছে ইতিকাফের উদ্দেশ্য। এবং এর মাধ্যমে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি হয়। আর রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধির জন্য সিয়াম গুরুত্বপূর্ণ। আত্মার পরিশুদ্ধির জন্য যেমন লম্বা তারাবি পড়া বা তাহাজ্জুদ পড়া গুরুত্বপূর্ণ, আত্মাকে পাক পবিত্র করার জন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 10টি দিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। কতবার আল্লাহকে ডাকছেন, আর এমনি শুয়েও যতক্ষণ জেগে আছেন আল্লাহর জিকির আজকার করছেন। কারণ কোনো মানুষ নেই, কোনো মানুষের সাথে কথাবার্তা বলি নেই, শুধু রবের সাথে আপনি কথা বলছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যেন সচেষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।